নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জানবো সিংহ রাশির ১৬ থেকে ২২ ফেব্রুয়ারি ২০২৬ কেমন যাবে স্বাস্থ্য, অর্থ, পরিবার, ব্যবসা এবং শিক্ষা জীবনে কি সম্ভাবনা ও সতর্কতা রয়েছে। সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা। তো চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। প্রথমত আ স্বাস্থ্য এবং মানসিক অবস্থা নিয়ে পর্যালোচনা করব। তো এই সপ্তাহে সিংহ রাশির জাতকরা শারীরিক ও মানসিকভাবে তুলনামূলকভাবে শক্তিশালী থাকবেন। একাদশ ঘরে বৃহস্পতির প্রভাব আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং নিজের প্রতি বিশ্বাস আরো দৃঢ় হবে। নিয়মিত শরীর চর্চা, পরিশুদ্ধ থাকার চেষ্টা এবং সঠিক আহার আপনার স্বাস্থ্যকে আরো সুদৃঢ় করবে। মানসিক শক্তি বাড়ার কারণে চাপ বা উদ্বেগ সহজে সামলানো সম্ভব হবে। ইতিবাচক মনোভাব বজায় থাকলে কাজের মধ্যে মনোযোগও বৃদ্ধি পাবে। আর এই সময় আপনি সহজেই নতুন অভ্যাস, নিয়মিত ধ্যান বা ব্যায়ামের মাধ্যমে মানসিক প্রশান্তি অর্জন করতে পারবেন। যেকোনো ছোট অসুবিধা যেমন ক্লান্তি বা ঘুমের সমস্যা নিয়মিত বিশ্রাম ও সময়মতো খাওয়ার মাধ্যমে দূর করা সম্ভব। নিজেকে ভালো রাখতে সপ্তাহের বাকি দিনগুলো সুখকর ও কার্যকরী হবে। অর্থ এবং ব্যয় নিয়ন্ত্রণের যদি আমরা পর্যালোচনা করি, তো অর্থনৈতিক দিক থেকে এই সপ্তাহে সিংহ রাশির জাতকদের জন্য সতর্ক থাকা প্রয়োজন। যারা বেপরোয়া বা অযথা খরচ করছেন তাদের অর্থের উপরে চাপ বাড়তে পারে। এই সময় নিজের আয় ব্যয় মনিটর করা জরুরি। অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চললে বাজেটের মধ্যে থাকা সহজ হবে এবং আর্থিক নিরাপত্তা বজায় থাকবে। ব্যক্তিগত দায়িত্বশীলতা বৃদ্ধি পাবে। ফলে ছোট ছোট আর্থিক সিদ্ধান্ত স্বচ্ছ ও সুচারু হবে। সুযোগ এলে বিনিয়োগ বা নতুন আর্থিক পদক্ষেপ নিতে পারেন, তবে আগে ভালোভাবে হিসাব করুন। এই সপ্তাহে অর্থের গুরুত্ব বোঝার সুযোগ আসবে, যা দীর্ঘমেয়াদে আর্থিক শৃঙ্খলা ও সঞ্চয় বৃদ্ধিতে সহায়ক করবে। ব্যয় নিয়ন্ত্রণে না থাকলে অপ্রত্যাশিত চাপ বা মানসিক অবসাদও দেখা দিতে পারে, তাই সচেতন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার এবং সম্পর্ক যদি দেখি আমরা, তো পারিবারিক জীবন এই সপ্তাহে তুলনামূলকভাবে অনুকূল থাকবে। যে কোনো সমস্যা শুরুতেই পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে ভাগ করে নিলে সমাধান দ্রুত হবে। পরিবারের মধ্যে শান্তি বজায় রাখলে আবেগের নিয়ন্ত্রণ অপরিহার্য। উদ্বেগ বা দুশ্চিন্তা সরাসরি ঘরে প্রকাশ করলে পরিবেশ অশান্ত হতে পারে, তাই সংযম রাখা জরুরি। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো মানসিক প্রশান্তি বৃদ্ধি করবে। ছোট ছোট সমস্যার ক্ষেত্রে খোলামেলা আলোচনা বা পরামর্শ গ্রহণ করলে সম্পর্ক আরো দৃঢ় হবে। সন্তান, ভাই বোন বা অন্যান্য পরিবারের সদস্যদের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রাখা এবং তাদের সাহায্য চাওয়া এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামগ্রিকভাবে পারিবারিক সমর্থন আপনাকে মানসিকভাবে শক্তিশালী করবে এবং সপ্তাহের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করার সহজ হবে। কাজ, ব্যবসা এবং সতর্কতা। তো এই সপ্তাহে ব্যবসা বা কর্মক্ষেত্রে পুনর্গঠনের চিন্তা আসতে পারে। নতুন পরিকল্পনা বা পরিবর্তন নিয়ে আগ্রহ থাকলেও অতিরিক্ত ঝুঁকি নেওয়া ক্ষতিকর হতে পারে। বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞ বা অভিজ্ঞ কারোর পরামর্শ নেওয়া জরুরি। তাড়াহুড়া বা আবেগের বশে পদক্ষেপ না নেওয়াই শ্রেয়। ধাপে ধাপে কাজ করলে এবং লক্ষ্য স্পষ্ট রাখলে উন্নতি ধীর হলেও স্থিতিশীল হবে। ব্যবসায় নতুন প্রজেক্ট বা চুক্তি পরিকল্পনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করলে আর্থিক ও পেশাগত ক্ষতি এড়ানো সম্ভব। সহকর্মী বা অংশীদারদের সঙ্গে সহযোগিতা বজায় রাখলে কাজের ফল ভালো হবে। এই সময় আপনার অধ্যবসায় ও সুপরিকল্পিত পদক্ষেপই প্রাপ্তি নিশ্চিত করবে। শিক্ষা এবং কিছু উপায় যদি আমি আপনাদেরকে বলি, তো শিক্ষা জীবনের ক্ষেত্রে সিংহ রাশির শিক্ষার্থীদের জন্য খারাপ সঙ্গ ক্ষতিকর হতে পারে। স্কুল বা কলেজে অযথা প্রভাবশালী বা নেতিবাচক বন্ধুদের সঙ্গে সময় কাটালে আপনার খ্যাতি ও শিক্ষকের সমর্থন হারানোর ঝুঁকি থাকে। তাই ভালো সঙ্গ বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফোকাস ধরে রাখলে পড়াশোনার ফল ভালো হবে। সময়মতো পড়াশোনা, প্রস্তুতি এবং দায়িত্বশীল আচরণ শিক্ষা জীবনে সাফল্য নিশ্চিত করবে। প্রতিদিন ১৯ বার ওম ভাস্করায় নমঃ জপ করলে মানসিক স্থিরতা, মনোযোগ বৃদ্ধি এবং আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি।
ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।